আসসালামু আলাইকুম, কালকে হচ্ছে রোজার ঈদ। আসসালামু আলাইকুম, কালকে হচ্ছে কুরবানির ঈদ। তো আমরা এসে গেছি কিচেনে, চলতেছে রান্না বান্না। তো এসব উল্টাপাল্টা ভুলভাল কথা বাদ দিয়ে আমরা শুরু করে দিলাম রান্না। এদিকে কাটাকাটি চলতেছে, আমিও আমার অস্ত্র, আমার গিটার, আমার চামচ নিয়ে হাজির হয়ে গেলাম রান্না করার জন্য। এদিক থেকে এই ভাই বলতেছে, তুমি অস্ত্র নিয়ে হাজির হলে কি হবে, তেল ছাড়া তো রান্না হবে না। তারাও তাদের তেল নিয়ে এসে তাদের সাংসারিক কলহ অশান্তি নিয়ে কথাবার্তা শুরু করছে। আমি গিয়ে বললাম, আমি বিয়ে না করলে কি হয়েছে, আমার সাথে তো সাংসারিক অশান্তি শেয়ার করা যায়, আমি এগুলো শুনতে খুব ভালোবাসি। আমার সাথে বলল, বলার পরে তারা তেল টেল দিয়ে রান্না বান্না শুরু করে দিল। আমিও গিয়ে আমার হাত লাগালাম, দেখালাম যে কাজে শুধু তোমরাই একা নয়, আমিও এক্সপার্ট। ওনার এসব উল্টাপাল্টা গান শুনে আমার মনে পড়লো, আমিও তো গান গাইতে পারি, আমিও গানে এক্সপার্ট, আমি কেন গাইবো না। আমি গাইতেছিলাম, পিছন থেকে আমাকে গুঁতা দিয়ে বলে যে, ভাই আপনার গান শুনে সব কুকুর বেগে চলে গেছে। আমিও সেটা শুনে রাগে জিদে বিরিয়ানির মধ্যে দিলাম এলাচি ছুঁড়ে, তারপরে পেঁয়াজ ছুঁড়ে দিলাম, দিয়ে রান্না বান্না শুরু করে দিলাম। ভাবলাম যে না, আর গান টান কিছুই গাইবো না, এখন রান্না বান্নার পালা, রান্না বান্না করবো। এরকম চরম লেভেলের অপমানের পর আমি তো রান্না নিয়ে খুব সিরিয়াস হয়ে গেছি, না আর কোনো দুষ্টামি করবো না। কিন্তু আমার আশেপাশের মানুষগুলো আমার সিরিয়াস হতে দেয় না, তারা আমার সাথে দুষ্টামি করতেছে। তারা বলতেছে যে ভাই আমাকে একটু ভিডিওতে নেন, আমরাও ভাইরাল হতে চাই, আমাদেরকে একটু ভাইরাল করে দেন। আমি বলি যে আমি নিজেই ভাইরাল না, আমি আপনাদেরকে কীভাবে ভাইরাল করবো। যাক, দুষ্টামি টুষ্টামি ছেড়ে দিয়ে আমি নিজের রান্না দেখতেছিলাম। এর মধ্যে বাগিনা বললো যে, মামা শুধু বাইরের মানুষকে ভিডিও করলে হবে, এদিকে যে তোমার বাগিনাকে কোনো মেয়ে পাত্তা দেয় না, সেটা কি তোমার চোখে পড়ে না? তো আমি একটু বাগিনাকেও ভিডিও করে নিলাম, নাহিদকেও ভিডিও করে নিলাম। নাহিদকে ভিডিও করার মাঝে দেখি পিছনে একটা ভাই তার গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে হাঁসপোড়া দিতেছে। আরেকজন বলে, তুমি হয়তো তোমার গার্লফ্রেন্ডকে ঘৃণা করতে পারো, বাট আমি তো ভালোবাসি। আরেকজন ভাই চিন্তা করতেছে, রান্না কেন হচ্ছে না, সমস্যা কি? বাইরে তাকায় দেখি সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত। এদিকে দুইজন মানুষ দেশের বিভিন্ন গুপ্ত খবরগুলো পাচার করতেছে, আর এদিকে তিনজন বন্ধু দুনিয়াদারির সব খোঁজ খবর ছেড়ে দিয়ে তারা তাদের গেম নিয়ে ব্যস্ত। এদিকে ভাই বলতেছে যে, ভাই আমাকে আরেকটু ভিডিও করেন, আগের ভিডিওটা মনে হচ্ছে ভাইরাল হবে না। তো আমি বললাম যে, শুধু ভিডিও করলে তো হবে না, আপনাকে এমন কিছু করতে হবে যেটা করলে আপনি ভাইরাল হবেন। তো উনি বললো যে, আমি তাহলে নেচে দেখাচ্ছি। তো উনি আমাদেরকে নেচে দেখাচ্ছিল, আমিও চারদিকে একটু চোখ বুলাই নিলাম। এদিকে দেখি যে আমাদের একজন ভাই, তিনি গামছা লাগায় চলে আসছে, বললো যে, ভাই ঈদের দিন যদি একটু নিজেদের মধ্যে বাঙালিয়ানা না পায় তাহলে হয়। আমি তাকায় দেখলাম আমার রান্নাগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এদিকে তাকায় দেখি যে বাইক না চুরি করে মাংস খাচ্ছে। তাই তো বলি, আমার রান্না কেন কমে যাচ্ছে। আর এদিকে ওনারা মোবাইল টিপতেছে। এর মধ্যে আমাদের মুরব্বী চ্যানেলের একজন হাজির, উনি ক্যামেরা নিয়ে একটা ভাবসাব নিয়ে ড্রিঙ্কস খাইতেছিল। আমিও একটু ভাবসাব নিয়ে রান্না করলাম, যেন দেখাচ্ছি আমি সব রান্না একা করতেছি, আমার রান্না না হলে তো হবে না। এদিকে আমি আমার একেবারে একটু স্পেশাল মশলা দিয়ে দিলাম সব কিছুতে। রান্না বান্না শেষ, আমরা সব কিছু নিয়ে রুমের দিকে চলে যাচ্ছি। এদিকে সবাই মোটামুটি খুশি যে রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি আমার কিচেনের সবাইকে বিদায় জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ বলে চলে আসলাম। তোমরা করো তোমাদের রান্না, আমার রান্না